আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে বাইন্যান্সের ট্রেডিং ভলিউম সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যতটুক এখান থেকে এটা বুঝি এই বিষয়ে আপনাদেরকেও বুঝাবো। তো বাইন্যান্সের ট্রেডিং ভলিউম অনেকেই পারেন না। আপনার দেখা যায় ফান্ড আছে, আপনি বাইন্যান্সের অফার আসার পরেও সেটা কাজে লাগাতে পারেন না। তো বাইন্যান্সে ট্রেডিং ভলিউম করার জন্য আপনার কত ডলার দরকার বা এটাতে কেমন ফি কাটে, তো অনেকেই এটা বুঝেন না। যদি যারা বুঝেন না তাদের জন্য এই ভিডিওটি মেক করা। তো আপনার ফোনে বাইন্যান্স থাকা ফোন অ্যাপটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে আপনার দেখা যায় অনেক আপনি দেখতে পারবেন যে স্পট ট্রেড আছে, আবার ফিউচার ট্রেড আছে। তো অনেক অফার আসে এরকম যে আপনি ফিউচারে এত পরিমাণ ট্রেড করবেন, ট্রেড করার পর আপনি এই রিওয়ার্ডটা পাবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার দেখা যায় যে স্পট ট্রেডেরটা আসে। তো ট্রেড অপশনে আপনি বাইন্যান্স অ্যাপে যাওয়ার পর হোমের পরে মার্কেটের পরে ট্রেড অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যখন যেই অফারটি আসে, মানে এই এত পরিমাণ ট্রেডিং ভলিউম করতে হবে এই টোকেনে, তো ওই টোকেনে ক্লিক করার পর দেখা যায় আপনার এরকম একটা ইন্টারফেস শো করে। তো দেখা যায় আপনি কি করবেন, তখন মার্কেট সিলেক্ট করবেন। মার্কেটটা সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পারবেন যদি আপনার $5 থাকে, তো $5 আপনি $5 থাকলে ট্রেডিং ভলিউম করবেন না। কারণ আপনার যদি $100 ট্রেডিং ভলিউম করতে হয়, দেখা যায় আপনার ফি কাটতে কাটতে 20-30 সেন্ট বা এরকম আরও বেশি কম বেশি ফি কেটে যাবে। তো আপনি যদি আপনার $10 বা $10 কিছু $11 পরিমাণ থাকে, তো আপনি ট্রেডিং ভলিউম করার জন্য আপনার ভালো হবে। কারণ $100 ট্রেডিং ভলিউমটা আপনার করতে হবে, একবার বাই করবেন, মার্কেট সিলেক্ট করবেন, তারপর আপনার অ্যামাউন্টটা এখানে শো করবে যে কয়েনটা আপনি বাই করবেন। তো অবশ্যই দেখবেন যে যত কম দামি কয়েনটা আছে বাইন্যান্সে, সেই কয়েনটা আপনি সিলেক্ট করে ক্রয় করবেন। তো তাতে দেখা যাবে আপনার হয়তো কম পরিমাণ লস হবে। তো আপনার যদি $10 পরিমাণ থাকে, তো আপনি $10 দিয়ে $100 ভলিউম করতে পারবেন। ভলিউমটা কীভাবে করবেন, একবার বাই করবেন, আবার একবার সেল করে দিবেন, মানে একবার কিনবেন একবার বিক্রি করবেন। এভাবে আপনি 10 বার কমপ্লিট হলে আপনার $100 পরিমাণ কি ট্রেডিং ভলিউমটা হবে। তো একই প্রসেসে আপনি কি করতে পারবেন, এই ফিউচারেও করতে পারবেন। তো ফিউচারের ক্ষেত্রে আপনার ফিউচার অপশনে যে আপনাদের দেখাইতেছি, ফিউচারের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে বলতে, আপনি এখানে যখন ফিউচারের ট্রেডিং ভলিউমটা করবেন, তো অবশ্যই এখানে উপরে লেবার এক্স এবং মোডটা সিলেক্ট করে নেবেন। তো লেবার এক্স এবং মোডটা সিলেক্ট করার পর অবশ্যই লেবার এক্স 5x এর বেশি দিবেন না, ট্রেডিং ভলিউম করেন না যাই করেন, কারণ এতে আপনার রিস্ক হয়ে যাবে। তো আপনি যখন এটাতে করে সেম প্রসেসে একবার বাই করবেন, তবে সেম প্রসেস কি, আপনি একবার বাই করার পরে এখানে ক্লোজ পজিশন ওপেন থাকলে আপনি ক্লোজ করে দেবেন, নতুবা ক্লোজ করে দেবেন ফিউচারের ক্ষেত্রে। আর আপনি যখন স্পটে করবেন, তো বাই করার সময় এখানে বাই অপশনে ক্লিক করে বাই করবেন, আবার সেল করে দিবেন। তো আপনি যদি $11 দিয়ে করেন, তারপর আপনি $100 ট্রেডিং ভলিউম সম্পূর্ণ হওয়ার পরে দেখা যাবে আপনার সর্বোচ্চ 40 থেকে 35 সেন্ট এরকম ফি কাটবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।